আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথগর। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান নিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 3.1। প্রথমে আমরা এই অধ্যায়ে কি কি সূত্র লাগবে আগে সূত্র জেনে নিই। a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখান থেকে আমরা অনুসিদ্ধান্ত দুইটার সূত্র পাই। অনুসিদ্ধান্ত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখবো, এ প্লাস যখন এখানে আমরা প্লাস বসাচ্ছি এখানে প্লাস আসতেছে আর এখানে মাইনাস আসতেছে। মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস আসবে, এখানে প্লাস আসবে। এই ট্রিক্সটা মনে রাখবো এখানে। আর আমার আরেকটি সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সিদ্ধান্ত লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এটা মনে রাখতে হবে, এই দুইটা প্লাসের ক্ষেত্রে সূত্র। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এখানে প্লাস দিব, এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিব। কখন এই সূত্র দুইটা ইউজ করবে? আমার কোশ্চেনে যেটা থাকবে অবস্থা বুঝে ব্যবস্থা আমরা সূত্র ব্যবহার করব। আর দুইটা অনুসিদ্ধান্ত 5 এবং অনুসিদ্ধান্ত 6 এর দুইটা সূত্র মুখস্থ রাখবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আরেকটি অনুসিদ্ধান্ত 6 এর এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। দেন আমাদের আরেকটি সূত্র লাগবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এই সূত্রগুলো লাগবে, এগুলো সূত্র আমার সারা জীবন লাগবে, মাথায় রাখতে হবে। এগুলো আমরা ঠাড়া মুখস্থ রাখবো। এখন আমরা এই সূত্রের উপর কিছু ম্যাথ সলিউশন করি। এখানে দেয়া আছে যদি a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত? তাহলে প্রথমে আমার গিভেন ডাটা নিতে হবে। গিভেন a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার b স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু আমার 3 দেওয়া আছে। তাহলে আমরা এটাকে ভাঙি, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে আমরা একটা এ স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখছি, তাহলে এখানে একটা মাইনাস করে দেই, এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 3। তাহলে আমরা এটাকে লিখতে পারতেছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফালাতে পারছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এখানে এ বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এখানে এটাকে এ এক্স ধরলে এটাকে যদি ওয়াই ধরি তাহলে আমরা এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকুয়াল টু 3। এখন আমি এটার মতো সাজাই এগুলাকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে আমার এটা সমান সমান 3 জানি, তাহলে এখানে আমরা 3 বসাতে পারছি। 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 3। 3 হলো আমার কাটা, তাহলে
তাহলে এটাকে যদি সমীকরণ 1 ধরি আর এটাকে যদি আমি সমীকরণ 2 ধরি, তাহলে যদি যোগ করি 1 + 2, তাহলে আমরা পাচ্ছি কি এখানে a স্কোয়ার আর এখানে স্কোয়ার, দুইটা 2a স্কোয়ার লিখতে পারতেছি। এখানে এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে কাটা যাচ্ছে। আর এখানে বি স্কোয়ার একটা, এখানে একটা বি স্কোয়ার, তাহলে 2b স্কোয়ার। আর এখানে আছে 3 আর এখানে আছে 1, তাহলে 2। তাহলে আমরা যদি এখান থেকে 2 কমন নেই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারছি 2/2। এই 2টা এখানে চলে আসছে। তাহলে আমার কি চাইছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 1। এটাই আমার আনসার। এখন আমরা আরেকটি ম্যাথ সলিউশন করি। এখানে প্রমাণ করতে বলছে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। এটাকে যদি আমরা ভাঙি, তাহলে লিখতে পারছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা ভাঙানোর কারণ সূত্র ফালানোর জন্য। তাহলে এটাকে যদি আমরা a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে আমরা লিখতে পারতেছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস বি ইন্টু তাহলে প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটুকুর মধ্যে আমরা অনুসিদ্ধান্ত 5 ফালাবো, এখানে ফালাবো অনুসিদ্ধান্ত 6। যদি এটাকে এ বি আকারে লিখতে হবে, তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে যদি এ ধরি, এটা এ স্কোয়ার, এটাকে বি ধরলে বি স্কোয়ার। তাহলে এখানে আমি পাচ্ছি এ প্লাস বি প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কোয়ার ডিভাইডেড বাই আমার এখানে কি থাকতেছে 2। এটা হলো আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অনুসিদ্ধান্ত 5-এর। আর এটা সমান সমান আমরা অনুসিদ্ধান্ত 6 এ বি সূত্র কি জানি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাজাই। এখানে তাহলে 2 আনতে হলে মানে 2 স্কোয়ার, তাহলে 4, একটা বাইরে 4 আনি। তাহলে এই 4 যদি আনি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে আমরা কাটাকাটি করি, তাহলে কি থাকতেছে, বিবি কাটা, এখানে আমার এ এ কাটা, তাহলে এখানে থাকতেছে আমার 2a হোল স্কোয়ার প্লাস এখানে থাকতেছে 2b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে এইটুকু সমান সমান এ বি লিখতে পারতেছি, তাহলে 4ab। তাহলে এখানে আমার স্কোয়ার আছে, তাহলে 4 কমন যাবে, 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 4ab, তাহলে এখানে 2, তাহলে 4 দুগুণে 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লাস্ট একটি অঙ্ক সলিউশন করি। এখানে আমার 2x প্লাস 3y 4x মাইনাস 5y কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। এটা বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। তো আমরা ধরি লেট 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু a আর 4x মাইনাস 5y ইজ ইকুয়াল টু b। তাহলে আমরা কি জানি, এ বি সূত্র ফেলাবো। এ বি ইজ ইকুয়াল টু কি জানি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে এ আর বি এর মানটা বসিয়ে দিই, 2x প্লাস 3y তাহলে প্লাস 4x মাইনাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস
এখানেও সেম এ এর মান বসাই, কত 2x প্লাস 3y, বি এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস 4x প্লাস 5y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখানে যদি এখন আমি কাটাকাটি করি তাহলে এখানে কি থাকছে 6x মাইনাস 2y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানেও সেম পজিটিভটা আগে লিখি 5 3 8 8y মাইনাস 2x ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে যদি আমি 2 কমন নেই 3x মাইনাস y ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস, এখানেও সেম 2 কমন নেই, 2 কমন নিলে 4y মাইনাস x ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখানে 2 2 কাটা, 2 2 কাটা, তাহলে এখানে আলটিমেট থাকতেছে 3x মাইনাস y হোল স্কোয়ার মাইনাস 4y মাইনাস x হোল স্কোয়ার। তাহলে আমরা অতএব লিখতে পারতেছি এখানে যে এবির মানটা বসা, এবির মান 2x প্লাস 3y ইন্টু 4x মাইনাস 5y, এটার বিয়োগ ফুল রূপে প্রকাশ করতে পারছে, তাহলে 3x মাইনাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 4x মাইনাস এক্স হোল স্কোয়ার, এই যে বিয়োগ ফল। তাহলে এটাই আমার আনসার। আজকে এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর সৎ কাজে মানুষকে সহায়তা করুন। আসসালামু আলাইকুম।